ই রিক্সাটা না চলার কারণ কি, এখানে ভোল্টেজ ঠিক আছে, মিটার শো করছে, তো এখানে 49.1 ভোল্ট, এখানে ভোল্টেজ ঠিকই আছে, যেহেতু ব্যাটারি নতুন ব্যাটারি, তো নতুন ব্যাটারি থাকা সত্ত্বেও এই গাড়িটি চলছে না। তো আমি থ্রোটাল টানছি, টানার পর না চলার কারণটা আমি দেখব কি সমস্যা, কন্ট্রোলারের সমস্যা না মোটরের সমস্যা। তো এখানে আমি প্রথমত মোটরটি খুলেছি, মোটরটি ঠিকই আছে, মানে ফ্রি, কোনো জাম্প নেই, তবুও আমি মোটরটি খুলে দেখব মোটরে কোনো প্রবলেম হয়েছে কিনা। তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো আমি সেন্সারটি চেক করব। এখানে মাইনাসটা দিয়েছি সেন্সারের জ্যাকে, এবং প্লাস নবটি লাল, হলুদ, সবুজ, নীল এইগুলোতে চেক করব। ভোল্টেজ ঠিক আছে 4.3, এখানে 3.5 বা 4 এই ভোল্টেজ থাকে। তো এখানে সব সেন্সারের ভোল্টেজগুলো ঠিক আছে, ওদের কন্ট্রোলারের 5 ভোল্ট ঠিক আছে। তবে আমি মোটরটি খুলে দেখব, বা এখানে আমার সেন্সার টেস্টারের মাধ্যমে আমি সেন্সারটি চেক করব। তো এটা হচ্ছে আমার সেন্সার টেস্টারের মাধ্যমে আমি মোটরের সেন্সার ঠিক আছে কিনা চেক করব। তো মেন লাইনটি অন হয়ে গিয়েছে সেন্সার বোর্ডের। তো এখানে দেখব মোটরটি ঘুরিয়ে সেন্সারগুলো ঠিক আছে কিনা। তো এখানে দেখছি সেন্সারের কোনো লাইটই আসছে না। এখানে দেখছি যে সেন্সার, মোটর থেকে সেন্সারের কোনো কানেকশনই আসছে না। অতএব আমি মোটরটিকে খুলে নেব। মোটরটির মেন 3 ফেজ 8 নম্বর নাট দ্বারা টাইট থাকে। এখানে কালার মিল নেই, সবুজে সবুজ আছে, তাছাড়া নীলে হলুদ আছে, আর হলুদের সাথে নীল আছে। এটা উল্টো লাইন যুক্ত আছে। উল্টো লাইন যুক্ত কারণ কি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বলবো। তো এখানে আমি মোটরের তারগুলো খুলে নিয়েছি। দেখেন সবুজে সবুজ, হলুদে নীল, নীলে হলুদ, এইভাবে কানেকশন আছে। সেন্সার লাইনগুলো অবশ্যই ঠিক আছে। তো মোটরটি খোলার পর মোটরের ফেজগুলো আমি দেখব বডির সাথে শর্ট আছে কিনা। তো শর্ট চেকিং করতে গেলে কি করতে হবে, মাল্টিমিটারের বিপ বা কন্টিনিউটি মোডে মাল্টিমিটার সিলেক্টরটি রাখতে হবে, এবং একদিকে পয়েন্টটি ধরে রাখতে হবে, আর বডিতে ঠেকিয়ে দেখতে হবে এখানে কোনো বিপ সাউন্ড বা কোনো নাম্বার উঠছে কিনা। তো এখানে আমি মোটরটি খুলছি, খুলে দেখব ভিতরের কন্ডিশনটি কি। মোটরটি অবশ্যই লোডের কারণের ফলে ধোঁয়া উঠে বন্ধ হয়ে গেছে গাড়িটি। চার নম্বর এলএনটির মাধ্যমে আমি মোটরের পিছনের ঢাকনাটি ওপেন করব। অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে মোটরের 3 ফেজ কানেকশনটি অ্যাডজাস্ট হয়ে গেছে, এবং সেন্সারের তারগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে পুড়িয়ে। তো এইগুলো আমি আলাদা করব এবং কন্টিনিউটির মাধ্যমে মোটরটিকে চেক করব।
এখানে মোটরের কেবিলটাকে আলগা করে নিয়েছি। আলগা করার পর দেখছি যে মোটরের তিনটা অ্যাডজাস্টের কারণে মোটরটি চলছিল না। তাছাড়া সেন্সার বোর্ডও খারাপ হয়ে গিয়েছে। তো সেন্সার বোর্ডের কিভাবে কানেকশন করবেন এবং মোটরটি কানেকশন কিভাবে করবেন অবশ্যই পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। তার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে সেন্সার চেঞ্জ করার পর মোটরটি আর চলে না, মোটরটি কাঁপতে থাকে, মোটরটি ঝাঁকুনি দেয় এবং কাঁপতে থাকে, তার গরম হয়ে যায়। এই তার গরম হওয়া কারণ কি পরবর্তী ভিডিওতে ক্লিয়ারভাবে তুলে ধরব। অবশ্যই ভিডিওর সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি সেন্সার বোর্ডটি লাগিয়ে নিয়েছি, লাগানোর পর দেখি ঠিক আছে কিনা। অবশ্যই সেন্সারটি ঠিক আছে। তো সেন্সারটি লাগানোর সময় দেখতে হবে যে মোটরের বডির খাজেট সঠিকভাবে বসানো আছে কি না। যদি বসানো না থাকে তাহলে মোটরটি ঝিকবে বা ঘর ঘর করে শব্দ করবে। তো এখানে ভালোভাবে সেটিং করে নিতে হবে এবং টাইবেল দিয়ে বেঁধে দিতে হবে, সেন্সারগুলো যেন ঝাঁকুনি না লাগে। এগুলো স্লিপ বা টাইবেল্ট আপনারা যা খুশি বলতে পারেন।
you